নমস্কার বন্ধুরা, ডিপ্রিয়াস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদের সাথে সর্ষে ঢ্যাঁড়স রেসিপি শেয়ার করব। রেসিপিটি খুবই সহজ ও কম সময়ে তৈরি হয়ে যায় ও খেতে খুবই দুর্দান্ত হয়। আশা করছি রেসিপিটি তোমাদের খুবই ভালো লাগবে। তো রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াইতে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে আমি ঢ্যাঁড়সগুলোকে এভাবে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এবার এগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম। ঢ্যাঁড়সগুলোকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে ঢ্যাঁড়সগুলোকে আমি ঢাকা চাপা দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রাখার পর কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এগুলো ভেজে নিতে খুব বেশি সময় লাগে না। ঢ্যাঁড়সগুলো ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে আমি একটা পাত্রে নামিয়ে রাখব। ঢ্যাঁড়স ভাজা হয়ে যাওয়ার পরে ওই তেলেই আমি ফোড়নে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ কালো জিরে। কালো জিরেটা 10 সেকেন্ড মতন নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাঁচা লঙ্কা বাটা। এগুলোর থেকে যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ও মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ এগুলোকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। টমেটো লঙ্কা পেস্টটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো। সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকব। মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিলাম। মশলাটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব 2 চামচ পরিমাণ সর্ষে বাটা। এখানে আমি সাদা সর্ষে নিয়েছি। তোমরা চাইলে সর্ষেটাকে জলের মধ্যে গুলিয়েও দিতে পারো। সর্ষে বাটাটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। ফুটে আসলে এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। লবণটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী চিনি। এবার ভেজে রাখা ঢ্যাঁড়সগুলো এর মধ্যে আমি দিয়ে দেব। ঢ্যাঁড়স ভাজাগুলোকে সর্ষের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সর্ষে ঢ্যাঁড়স রেসিপি। নিরামিষ দিনের জন্য একদম পারফেক্ট এই রেসিপিটি খুব সহজেই তৈরি হয়ে যায় ও খেতে খুবই ভালো লাগে। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্টে অবশ্যই জানাবে যে রেসিপিটি তোমাদের কেমন লাগলো। ধন্যবাদ।